উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার 11 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এতে আবারও পানিবন্দী হয়ে পড়েছে লালমনিরহাটের নিচু এলাকার 10,000 পরিবার। তলিয়ে গেছে রোপা আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত। বাড়ছে পানিবাহিত রোগ। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে প্রতিবেদন। একদিকে পাহাড়ি ঢল, অন্যদিকে বৃষ্টি, থামছে না লালমনিরহাটে তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ। এলাকাবাসী জানান, জুলাইয়ের শেষ থেকে চলতি মাসে 3 দফা বন্যা হয়েছে। তবে প্রথম 2 দফায় পানি দ্রুত নেমে গেলেও এবার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে আমন ধান ও পুকুরের মাছ ভেসে গেছে। বহু পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। বাড়িঘর তলে আছে, সই করে সবাই আকাশের পানি। এই বন্যা যদি এইভাবে আইসে প্রতিদিন, লোকজন খুব কষ্ট বাড়িঘরের মধ্যে আছে, রান্না বান্নার খুব অসুবিধা। পানি বৃদ্ধির কারণে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এখনো পানিবন্দী 10,000 পরিবার। সপ্তাহ থেকে বৃষ্টি ধরতেছে, নদীর পানিও বাড়তেছে। এখন খাওয়া দাওয়ার খুব অসুবিধে। ফুলে মুলে তো সবাই সবগুলো ভিজি ডুবে গেছে। গরু ছাগল ধরে খুব নানসানার মধ্যে আছি আমরা। তৃতীয় দফা বন্যায় কৃষকদের তলিয়েছে আমন ক্ষেত ও রোপা আমন বীজতলা, তলিয়েছে কৃষকের কাঁচা মরিচ সহ বিভিন্ন ক্ষেত খামার। চরাঞ্চলে কৃষকের পাট ভেসে গেছে বন্যার পানিতে। তো যেহেতু কেবলই লাগানো হয়েছিল, মানে কেবলই তাদের হলো ভেজিটেটিভ স্টেজ, সুতরাং যেহেতু এখন আমাদের আমন ধান রোপণ করার সময়ও আছে, কৃষকদের প্রতি আমাদের পরামর্শ আছে এবং তারা নিজেরাও করতেছে যে নতুন করে তারা আবার নতুন ধান রোপণ করা, যেহেতু তাদের চারা আছে। তিস্তার বন্যায় পরিবারগুলোর মাঝে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। বন্যা কবলিত এলাকায় রোগ মোকাবেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। বন্যার কারণে যে ডায়রিয়া হচ্ছে, পানিবাহিত রোগ হচ্ছে, এর কারণে যারা তুলনামূলক বেশি অসুস্থ, যারা বাসায় চিকিৎসা নেওয়ার মতো অবস্থা যাদের নাই, তারা হচ্ছে হসপিটালে আসতেছে। আমরা হসপিটালেও সেভাবে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি। এছাড়া আমাদের জরুরি অবস্থা মোকাবেলার জন্য মেডিকেল টিম প্রস্তুত আছে। পাবো জানিয়েছে, আগামী 2 দিন এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে। আব্দুল আল মামুন, 71। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, আজ বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বসতবাড়ির কিছুটা অংশ এখনো পানিতে তলিয়ে আছে। মানুষের ভোগান্তি কতটুকু দেখছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, যদি বন্যার্ত মানুষগুলো, যে সমস্ত পরিবারগুলো রয়েছে, তাদের ভোগান্তির কথা যদি বলি, তাহলে বলবো যে তাদের প্রতিটি বাড়িতে কোমর পানি, হাঁটু পানি এবং চোখের একদম সমান সমান পানি উঠেছে। এবং তবে আজকে সকাল 6টার কথা যদি বলি, তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর কারণ গত প্রথম বন্যা এবং দ্বিতীয় বন্যায় যে 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, কিন্তু এই তৃতীয় বন্যায় যে আজকে সকাল 6টায় 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে পূর্বে যে 10,000 পরিবার পানিবন্দী ছিল, সেখানে এখন এবং স্থানীয় প্রশাসন এবং গ্রামবাসীর ধারণা প্রায় আরো 5 থেকে 7,000 পরিবার বৃদ্ধি পেয়ে প্রায় 16 থেকে 17,000 পরিবার পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে পরিবারগুলো উঁচু স্থানে, বাঁধে, বিভিন্ন স্কুল কলেজে তারা আশ্রয় নিয়ে আছে। এমনকি রাত্রি যাপনও তারা বিভিন্ন বাঁধে, কোথাও ছাউনি করে, কোথাও চালা করে তারা সেখানে ছিল। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যে আরো 2 দিন তিস্তার পানি বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার কারণে নিম্ন অঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলা প্রশাসন আমাদের জানিয়েছে, তারা ইতিমধ্যে 400 মেট্রিক টন জিয়ার চাল বরাদ্দ করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী আছে। তারা 2-1 দিনের মধ্যে বিতরণ কার্যক্রম শুরু করবে। তবে চৈতি, বন্যার্ত পরিবারগুলো দফায় দফায় এই তিস্তা নদীর পানির বৃদ্ধির কারণে তারা চরম দুর্ভোগে রয়েছে। চৈতি, এই ছিল লালমনিরহাটে বন্যার সর্বশেষ খবর। মিলন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে পরিবর্তিত যে পরিস্থিতি আমরা জেনে নেব। বন্যা পরিস্থিতির খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিলন পাটোয়ারি।